সম্প্রতি গতকাল সাকিব আল হাসানের কিছু বক্তব্য প্রকাশিত হয়েছে, যার কিছুটা অংশ এরকম ছিল, এই মুহূর্তে দলের যেহেতু কাজ নেই, আমি ক্রিকেটটাই খেলবো। পরবর্তীতে যখন দলের কাজ শুরু হবে আবারও দলের হয়ে কাজ করব। ঠিক এই বক্তব্যটাকেই সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি, মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দেয় এবং তাৎক্ষণিক সাকিব আল হাসান এটা বুঝতে পারেন। পরবর্তীতে রাতে তিনি আরো একটি পোস্ট দেন, যেখানে তিনি এই ব্যাপারগুলোকে উল্লেখ করে বলেন, আমার খুব ইচ্ছা আমি দেশের জার্সি গায়ে দেশের মাটিতে হাসি মুখে বিদায় নিতে চাই। পরবর্তীতে দেশের অবদানে কাজ করতে চাই এবং সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে এমনটা নয়, রাজনীতির বাহিরেও করা যায়, তবে রাজনীতির মাধ্যমে করা অনেকটা সহজ এবং সকল বিষয়ে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। বিশ্বাস করেন, এই বক্তব্য যদি সাকিব আল হাসান না রাখতেন এবং পূর্বের বক্তব্যের উপর যদি তিনি বহাল থাকতেন, তাহলে দেশের মাটিতে প্রত্যাবর্তন করাটা তার জন্য আরো দীর্ঘ হতো। যাই হোক, পরবর্তী বক্তব্যের মাধ্যমে কিছুটা হলেও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবেন। তবে আনডাউটেডলি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় স্টার যদি কেউ থাকে, তিনি হচ্ছেন সাকিব আল হাসান। লাস্ট 15-16 বছরে বাংলাদেশের ক্রিকেটে যত অর্জন, তার পিছনে অনেকটা অবদান রেখেছেন সাকিব আল হাসান। ভবিষ্যতে আমরা কখনোই চাইবো না আর কোনো ক্রিকেটার সাকিব আল হাসান, মাশরাফিদের মতো ভুল করে দেশ এবং দেশের জার্সি থেকে বঞ্চিত হোক। তবে অ্যাজ আ ক্রিকেট ফ্যান্স হিসেবে আমরা সকলেই চাইবো যে সাকিব আল হাসানের হাত ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সেই কিংবদন্তি ক্রিকেটারের বিদায়টা যেন হাসি মুখে অশ্রুসিক্ত হয়ে মাঠ থেকে বিদায় নিতে পারেন। মাঠের সাকিব আল হাসানকে আমরা অনেক অনেক ভালোবাসি, তবে রাজনীতির সাকিব আল হাসান আমাদের কাছে বড্ড অপরিচিত। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।